শেষে সুখবর আসলো। আমি আপনাদের বলেছিলাম যারা নতুন এসএলএসটি 2016 পর থেকে কোনো পরীক্ষায় বসতে পারেননি তারা একটু অপেক্ষা করুন। আজকেরই সবকিছু পরিষ্কার হয়ে গেল এবং নতুন যারা চিন্তায় ছিলেন যে পুরনোদের সঙ্গে পরীক্ষায় বসতে পারবেন কি, চাকরিহারাদের সঙ্গে পরীক্ষায় বসতে পারবেন কি, তাদের সুসময় চলে এলো, সুদিন চলে এলো। এবারে শুধু লড়াই আর পরিশ্রম করুন যে আপনাদের মোট শূন্যপদ 44,203, তার ভিতরে ভাগটা আমি এখনো বলছি না, গ্রুপ সিডি থেকে শুরু করে সব। এবং সবচেয়ে বড় কথা, বারবার শুনুন, বয়সের ছাড় দেয়া হয়েছে পুরনোদের সঙ্গে নতুনদেরও, বয়সেরও ছাড় দেয়া হয়েছে। আবার বলছি, বয়সেরও ছাড় দেয়া হয়েছে পুরনোদের সঙ্গে, চাকরিহারাদের সঙ্গে নতুনদেরও। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 16 জুন থেকে, লাস্ট ডেট 16 জুলাই। প্যানেল প্রকাশিত হবে 15 নভেম্বর, তারপরে 20 নভেম্বর বলছে আপনাদের কাউন্সেলিং শুরু হবে। এবং কোন পদ্ধতিতে হবে সেটা আজকের বলছি না, সেটা আমার হাতে এসেছে, সেটা আমি আগামীকাল সেটা বলে দেব। তাহলে মোট শূন্যপদ বললাম 44,203, পুরনোদের জন্য ছিল 24,203, বাদ বাকি হলো গ্রুপ সিডি। সবাই 9-10 এর জন্য 6,912, 11-12 জন্য 9-10 জন্য আপনার 11,514, আর 11-12 জন্য 6,912, গ্রুপ সিদের জন্য 571, গ্রুপ ডি এর জন্য 1000। এবং এটা আপনাদের যে বয়সের ছাড়, আবার বলছি বয়সের ছাড় দেওয়া হয়েছে, তবে একটি হচ্ছে কি আমি মেনে নিতে পারলাম না, এটা কোর্টের রায়ের বিরুদ্ধে, কোর্টের অর্ডারের বিরুদ্ধে করলেন। সেটা হলো যারা এতদিন চাকরি করেছেন তারা অভিজ্ঞতায় নাম্বার পাবে। এটার আমি চরম তীব্র প্রতিবাদ করছি। সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিচ্ছে না। সুতরাং আপনারা এটাই আপাতত শুনলেন, আপনাদের স্বস্তির খবর। কারণ আমি আপনাদের বলেছিলাম আশেপাশের নিন্দুকদের কথা শুনবেন না, তাদের সবসময় কথা মন ভেঙে দেবে। আমি কিন্তু বলেছিলাম পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা চলছে। সুতরাং এটা আপনারা জেনে গেলেন এবং এটা আপনাদের জন্য সুখবর হলো। পরে আবার আমি আপনাদের সিলেবাস সবকিছু নিয়ে, পদ্ধতি নিয়ে বলে দেবো।